أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আর নিশ্চয়ই আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম, বলেছিলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে নিজের উপকারেই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ তার থেকে অমুখাপেক্ষী প্রশংসিত। আল্লাহ রব্বুল আলামিন লোকমানকে সাধারণ জ্ঞান নয়, হিকমত অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন। প্রথম শিক্ষা, কৃতজ্ঞতা। আল্লাহর শুকর করলে উপকার আল্লাহর নয়, আমাদেরই। কেউ না মানলে আল্লাহর কোনো ক্ষতি নেই। একজন মানুষ যদি শিক্ষককে ধন্যবাদ নাও দেয়, শিক্ষক থেকে কিছু কমে না, কিন্তু ছাত্রটাই শিষ্টাচার হারায়। ঠিক এভাবেই শুকর না করলে ক্ষতি মানুষেরই। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এবং যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, বললেন, হে আমার ছেলে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, নিশ্চয় শিরিক একটি মহাজুলুম। পিতার সবচেয়ে বড় দায়িত্ব সন্তানের ঈমানকে রক্ষা করা। লোকমান প্রথমেই শিরককে নিষেধ করেছেন। শিরিক কেন বড় জুলুম? কারণ এটি আল্লাহর অধিকার অন্যের কাছে দিয়ে দেওয়া। যেমন কোনো মানুষের অবদানের জায়গায় অন্যকে কৃতিত্ব দেওয়া, এটাই অন্যায়। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আমি মানুষকে তার বাবা মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহকারে ধারণ করেছে এবং 2 বছরে তাকে দুধ ছাড়িয়েছে। আল্লাহ বলেছি আমার প্রতি এবং তোমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হও, আমার দিকেই প্রত্যাবর্তন। ঈমানের পর সবচেয়ে বড় অধিকার বাবা মায়ের। মায়ের কষ্ট 3 ধাপ: গর্ভধারণ, প্রসব, 2 বছর দুধ পান করানো। আল্লাহ প্রথমে বলেছেন আমার শুকর, তারপর বাবা মায়ের শুকর। وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আর যদি তারা তোমাকে এমন কাজে বাধ্য করতে চায় যে তুমি আমার সাথে এমন কাউকে শরীক করো যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের কথা মানবে না, কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে সৎভাবে আচরণ করবে। আর যদি তুমি তাদের পথ অনুসরণ করো যারা আমার দিকে ফিরে আসে, এরপর তোমাদের আমার কাছেই প্রত্যাবর্তন, তারপর আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করেছিলে। অর্থাৎ বাবা মায়ের কথা মানতে হবে, তবে ধর্মবিরোধী কোনো কাজে তাদের কথা মানা যাবে না। তবুও তাদের প্রতি ভালো ব্যবহার, আদব সম্মান বজায় রাখতে হবে। ঈমানদারদের পথ অনুসরণের নির্দেশ এসেছে। শেষ বিচার আল্লাহই জানিয়ে দেবেন মানুষ কি করেছে। يا بني إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। হে আমার ছেলে, কোনো কাজ সরিষার দানার ওজনের হলেও পাথরের ভিতরে, আকাশে অথবা জমিনে যেখানেই লুকানো থাকুক, আল্লাহ তা নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সুঠাম জ্ঞাত, সূক্ষ্মদর্শী। আল্লাহর জ্ঞান থেকে কিছুই লুকানো নয়। ছোট কাজকেও আল্লাহ হিসাবে ধরেন, ভালো হোক বা মন্দ। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে আমার ছেলে, নামাজ কায়েম করো, সৎকর্মের নির্দেশ দাও, অসৎকর্ম হতে নিষেধ করো, এবং যে বিপদ আসবে ধৈর্য ধরো। নিশ্চয়ই এগুলো দৃঢ় সংকল্পের কাজ। একজন মুসলিমের 4টি দায়িত্ব: নামাজ প্রতিষ্ঠা, ভালো কাজে উৎসাহ, মন্দ থেকে বিরত রাখা, বিপদে ধৈর্য। ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। মানুষের প্রতি মুখ ফিরিয়ে অহংকার করো না এবং পৃথিবীতে দাপট দেখিয়ে হাঁটো না। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্বী কাউকেই পছন্দ করেন না। অর্থাৎ দম্ভ দেখিয়ে হাঁটা নিষেধ। মানুষকে ছোট দেখা মুমিনের চরিত্র নয়। وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ
أنكر الأصوات لصوت الحمير। তোমার চলার ভঙ্গি মাঝামাঝি রাখো এবং তোমার কণ্ঠনিনাদ নিচু করো। নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর শব্দ হলো গাধার ডাক। অর্থাৎ হাঁটায় অতি দ্রুততা বা দম্ভ দেখানো নয়, পরিমিত থাকা। উচ্চস্বরে চিৎকার করে কথা বলা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ গাধার ডাকের উদাহরণ দিয়েছেন যাতে মানুষ বুঝে যায় কণ্ঠের অশালীনতা কত খারাপ। যেমন হঠাৎ চিৎকার করে কথা বললে সবাই বিরক্ত হয়, তাই একজন মুমিন শান্ত নরম স্বরে কথা বলবে। আলহামদুলিল্লাহ। সূরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত আমরা যে শিক্ষা পেলাম তা শুধু একটি সাধারণ উপদেশ নয়, বরং একটি মুসলিম জীবনের পরিপূর্ণ পথ নির্দেশ। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে কথাগুলো শিখিয়েছিলেন, আল্লাহ সেগুলো আমাদের জন্য কোরআনে সংরক্ষণ করেছেন, যাতে প্রতিটি প্রজন্ম, প্রতিটি পরিবার, প্রতিটি সন্তান এই সত্যগুলো ধরে রাখতে পারে। এই আয়াতগুলো আমাদের শেখায় জীবনের প্রথম দায়িত্ব আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ঈমানের সবচেয়ে বড় শত্রু শিরক। বাবা-মায়ের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা। ছোট থেকে ছোট কাজও আল্লাহর নিকট লুকানো নয়, আমাদের প্রতিটি কাজের হিসাব আছে। একজন মুমিনের পরিচয় নামাজ, নৈতিকতা, ধৈর্য ও দায়িত্ববোধ। এবং আমাদের চরিত্রে থাকা উচিত নম্রতা, বিনয়, সুন্দর আচরণ ও পরিমিত চলাফেরা। যে পরিবারে এই শিক্ষাগুলো প্রতিষ্ঠিত হয়, সেই ঘরেই শান্তি থাকে, সেখানেই আল্লাহর রহমত অবতীর্ণ হয়। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে পথ দেখিয়েছিলেন, সেটাই আমাদের সন্তানদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ পথ। আসুন আমরা সবাই নিজেদের জীবনে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করি এবং আমাদের সন্তানদেরও এই পথে পরিচালিত করি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের আলোতে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।